নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। স্যার, আপনার যে নতুন বই হীরক রাজা ভ্যানিশ, এরকম একটা নাম কেন স্যার? আর এই বইতে কি থাকবে? কারণ আমরা হীরক রাজার কথা বারবার তুলে আনি, বর্তমান রাজনীতির ক্ষেত্রে কোথাও একটা মিল দেখানোর জন্য রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আমরা শুনি। হঠাৎ এই নামের কারণ? আপনি ঠিকই বললেন যে হীরক রাজার দেশে একটি চলচ্চিত্র, এবং এই চলচ্চিত্রটি 1980 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল। এবং এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন বাংলা তথা বাঙালির গর্ব এবং বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তো এই ছবিটি 1980 সালে হলে পশ্চিমবঙ্গে, তখন বামফ্রন্ট সরকার, তাদের অর্থানুকূল্যেই ছবিটি নির্মিত হয়েছিল এবং খুব ভালোভাবে সেটা দেখানো হয়েছিল। এবং চলচ্চিত্র মোদি মানুষজন হলে গিয়ে বন্ধুসহ একসঙ্গে গিয়ে সেটা দেখে উপভোগও করেছিল। এবং ঘটনাচক্রে সেই সময় আমি কলেজের ছাত্র ছিলাম। আমরাও কলেজের সমস্ত ছাত্র বন্ধুরা একসঙ্গে সেই চলচ্চিত্র দেখেছিলাম। রাজা কেমন হয়, রাজতন্ত্র কেমন হয়, তার একটা রূপক সিনেমার মাধ্যমে সত্যজিৎ রায় এত সুন্দরভাবে দেখিয়েছিলেন, সেদিন খুব আনন্দ উপভোগ করেছিলাম। কিন্তু 2011 সালের পরে এবং 2012 সালে আমার উপর যে আক্রমণ হয়েছে, সেটা রাষ্ট্রের দ্বারা আক্রমণ। দেশের সংবিধান গণতন্ত্রের কথা বলে, নাগরিক অধিকারের কথা বলে, নাগরিক বাকস্বাধীনতার কথা বলে। সেখানে যখন রাষ্ট্র বাকস্বাধীনতা হরণ করতে আক্রমণ হানে, তখন স্বাভাবিকভাবে সেই রাজতন্ত্রের কথা আমাদের মনে এসে যায়। এবং এই সময়কালে আমরা সকলেই জানি, দলমত নির্বিশেষে, রাজনীতির লোকজন নির্বিশেষে, যে আজকে রাজ্যটা চলছে একজনের অনুপ্রেরণায়। গণতন্ত্রে যেটা থাকার কথা নয়, সংবিধান অনুযায়ী থাকার কথা নয়, তাতেও একজনের অনুপ্রেরণায় সব কিছু চলছে। অর্থাৎ যেন ঘুরে ফিরে হীরক রাজা এখানে খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এবং সে কারণে বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বক্তব্যে হীরক রাজার দেশের প্রসঙ্গ বারে বারে উচ্চারিত হচ্ছে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। কাল থেকে পাঠশালা বন্ধ। এটা হীরক রাজার দেশের একটা মানে বচন। এবং সেটা এখনকার দিনে খুব প্রাসঙ্গিক হয়ে গেছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, পরীক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। অর্থাৎ কার্যত স্কুল কলেজ তুলে দেওয়ার একটা প্রয়াস রাজ্য সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু এই সময়কালে সত্যজিৎ রায়ের মতো মেরুদণ্ড সোজা রেখে এখনকার উপরে দাঁড়িয়ে হীরক রাজার দেশের মতো কোনো ছবি করার সাহস কেউ দেখাতে পারছে না। একবার সাহস দেখিয়েছিলেন অনিক দত্ত, তার ছবিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, হলে দেখানো বন্ধ করা হয়েছিল। তাকে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেখাতে হয়েছে। এবং বহু ঘটনা আছে। অর্থাৎ সেই কারণে সত্যজিৎ রায়কে অনুসরণ করে, হীরক রাজার দেশের চলচ্চিত্রকে অনুসরণ করে, এবং আপনারা সকলেই জানেন যে সত্যজিৎ রায় 71 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। 1956 সালে তিনি প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী করেছিলেন এবং শেষ ছবি করেছিলেন আগন্তুক। আগন্তুক চলচ্চিত্রের কাহিনী সত্যজিৎ রায় নিজের, সংলাপ নিজের, এবং সেখানে যে চরিত্রটাকে সামনে নিয়ে এসে সত্যজিৎ রায় যে কথাগুলো বলেছেন আগন্তুকের মুখ দিয়ে, আমি মনে করি এবং বিশ্বাসও করি আগন্তুকের কথা সত্যজিতেরই কথা। অর্থাৎ সত্যজিৎ রায় আগন্তুকের মুখ দিয়ে আমাদের জন্য কি বলে গেছিলেন, সেটা এখনকার দিনে খুব জানা দরকার। সেই কারণে এই দুটো চলচ্চিত্রকে সংযোজিত করে, তার বিষয়গুলোকে নিয়ে এসে সত্যজিৎ রায়কে স্মরণ করে হীরক রাজা ভ্যানিশ এই বইটি আমি লিখেছি। এবং আমার বিশ্বাস যে যারা এই বইটা পড়বে তারা আনন্দ পাবে, সত্যজিৎ রায়কে চিনবে। বাঙালি, বাংলার গর্ব সত্যজিৎ রায়কে শুধু চেনা নয়, তার যে নানা রকম শিল্পকর্ম আছে, তার মধ্যে চলচ্চিত্র অন্যতম। সেই চলচ্চিত্রের হীরক রাজার দেশে, যেখানে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র বা মগজ ধোলাই মেশিনের কথা বলা আছে, আবার আগন্তুকের মতো
ছবিরও বক্তব্য আছে, দেখলেও মানুষ মননে একটা নতুন চিন্তার খোরাক যোগাবে আমি বিশ্বাস করি। স্যার, আপনার কথার মাধ্যমে উঠে এলো যে বাম আমলে অর্থানুকূল্যে এই সিনেমা হয়েছিল। বর্তমানে শাসক দলের মানে কি বলবো আশীর্বাদে টলিউড বাংলা সিনেমার যা অবস্থা আমরা দেখছি, 6 মাস অন্তর অন্তর শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। এমন নয় যে বাম আমলের পর ভালো সিনেমা তৈরি হয়নি, পরিচালকরা চেষ্টা করছেন, কিন্তু এই যে একটা রাজনৈতিক টানাপোড়েন বাংলা সিনেমার সাথে চলছে, কি বলবেন এই বিষয়ে? যেটা কথা বলছিলাম যে বামফ্রন্ট সরকারের আমলে অর্থানুকূল্যে হীরক রাজা দেশ তৈরি হয়নি, হীরক রাজা দেশ প্রদর্শিত হয়েছে এবং এর কোনো সমস্যা হয়নি। এবং সেই সময় গেলে যে যেমনভাবে চলচ্চিত্র বা নাটক তৈরি করেছেন কোনো অসুবিধা হয়নি, দু একটা ব্যতিক্রমী উদাহরণ বাদ দিলে। কিন্তু এই সময়কালে আমরা সকলেই জানি, আবারও বলছি সকলেই জানি, একজনের অনুপ্রেরণায় যেমন দল চলে, তারই অনুপ্রেরণায় সরকারও চলে, তারই অনুপ্রেরণায় সব কিছু ঘটে। তার ফলে হীরক রাজা দেশের মতো যে অত্যাচারী রাজার প্রসঙ্গ কোনো নাটকে, কোনো সিনেমায় প্রদর্শিত হোক, আলোচিত হোক, সেটা চায় না। সেই জন্য সবসময় এখানে পুলিশকে দিয়ে সব কিছু আটকে দেওয়ার চেষ্টা, গুন্ডা বদমাইশকে দিয়ে আটকে দেওয়ার চেষ্টা, এবং তার কারণে বাংলা সিনেমা করার যারা আগেকার দিনে মেরুদণ্ড যুক্ত লোক ছিলেন, আমি আমার এই ছবিটি, এই ছবি নয়, আমার লেখা বইটি আমি উৎসর্গ করেছি চার্লি চ্যাপলিনকে, যিনি দুনিয়াব্যাপী মেরুদণ্ড সোজা রেখে চলচ্চিত্র নির্মাণ করেছেন। আমি সত্যজিৎ রায়কে, আমি মৃণাল সেনকে, আমি ঋত্বিক ঘটককে, যিনি ঋত্বিক ঘটকের এটা 100 বছর চলছে, এবং তরুণ মজুমদার, যিনি মেরুদণ্ড সোজা রেখে সিনেমা করতে পারতেন, তাকে, তপন সিংহকে, যারা বাংলা চলচ্চিত্র জগতের মানে মানুষের কথাটাকে চলচ্চিত্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে তুলে দিয়েছিলেন, তাদের নামেই বইটি উপসর্গ করেছে। এখন যেটা হচ্ছে না, ওই রাজতন্ত্র মানে বকলমে চলছে এখানে। স্যার, একদম শেষ প্রশ্ন করব। আমরা দেখলাম কিছুদিন আগেই যে কল্যাণীতে যে বাজি কারখানা উড়ে গেল, এবং সেখানে কুণাল ঘোষ মন্তব্য করছে যে বাম আমলে বউবাজারের মতো বাড়ি তো উড়ে যাচ্ছে না, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখুন, বাম আমলে যে কোনো দুর্ঘটনা ঘটেনি, বিস্ফোরণ ঘটেনি, এটা তো ঠিক না, হয়েছে, কিন্তু তার সঙ্গে তুলনা করে এখনও ঘটবে, এইটা যারা বলছেন তারা কি বলতে চাইছেন আমার কাছে বোধগম্য নয়। তবে শুধু কল্যাণী নয়, তার আগে এগরা হয়েছে, পিংলা থানায় হয়েছে, আরও বহু জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটছে, কিন্তু সরকার থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও এটা কিন্তু বন্ধ হচ্ছে না। শুধু কি তাই, এখন শ্যুট আউটও হয়ে যাচ্ছে, একের পর এক খুনের পর খুন ঘটে যাচ্ছে। কালকেই ডানকুনি না পরশু দিয়ে কোথায় একটা শ্যুট আউট হয়ে গেছে, তার আগে নোদাখালীতে হয়েছে, আরও বহু জায়গায় হচ্ছে। অর্থাৎ আবারও সেই একই কথা ফিরে আসছে যে এখানে গণতন্ত্রের নাম করে এখানে রাজতন্ত্র কায়েম হয়েছে, একজনের কথায় সব কিছু চলছে, এবং তিনি নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং গুন্ডা রাজ এখানে কায়েম হয়েছে। আর গুন্ডা রাজের সঙ্গে যেটা ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে পুলিশি রাজ, তার ফলে গণতন্ত্র এখানে বিপন্ন। তারই নানান উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। আবার শাসক দলের তরফ থেকে সেটাকে আগে ঘটেছিল বলে সেটাকে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষ নিশ্চয়ই তার বিবেচনায় রেখে তার মতো করে সিদ্ধান্ত নেবেন।